এই হচ্ছে আমার কাজের অবস্থা। তো যেহেতু বেকিং নিয়ে কাজ করতেছি, তো আমার টেবিলে অবস্থা অনেক শোচনীয়। কেউ কিছু মনে করবেন না, আসলে টেবিলে অবস্থা অনেক খারাপ, মানে বলতে গেলে কাজ করলে যা হয় আর কি। তো যেহেতু কাজ করতেছি, তো সব দিকে এলোমেলোভাবে আছে সব জিনিসগুলো। তো আমি আপনাদেরকে টেবিলটা দেখাচ্ছি কি অবস্থা আমার টেবিলের, মানে আমার জিনিসপত্র দিয়ে ছড়াছড়ি অবস্থা, যেহেতু বেকিংয়ে কাজ করতেছি তাই। তো টেবিলটাই দেখাচ্ছিলাম দূর থেকে ভিডিওটা। এই যে হচ্ছে আমার টেবিলের অবস্থা। আমার কাজগুলো চেয়ার অবধি চলে গিয়েছে। তো চেয়ারও কিছু জিনিসপত্র আছে, যেহেতু টেবিলটা বড়ই। এই যে দেখুন আমার কাজ চেয়ার পর্যন্ত চলে গিয়েছে। বিটার মেশিনটা আমি চেয়ারের উপরে রেখে দিয়েছি। তো যেহেতু আর কি খুব ছড়ানোভাবে কাজ করতেছি আর কি, আসলে কাজ করার সময় খেয়াল থাকে না কোনটা কোন জিনিস কোন জায়গায় রাখবো বা কীভাবে রাখবো। আসলে কাজ করার সময় এতটা আর কি হিসাব করে কাজ করা যায় না আর কি, এত গুছিয়ে। তো আমি যেভাবে আর কি কাজ করি সেটাই, এত ভিডিও করার সময় যে গুছাবো বা কিছু আমি সেটা প্রয়োজন মনে করতেছি না। আসলে যে হাতের কাছে সব জিনিস রাখি আর কি, তো যখন যেটা প্রয়োজন হয় মানে সেটাই নেই, তো ওইভাবে এলোমেলো হয়ে যায় সব কিছু। তো এখন রাত কয়টা বাজে? প্রায় দুটো, হ্যাঁ রাত 2টা বাজে। তো আমি আসার নামাজ পড়ে 11টা সাড়ে 11টার দিকে আর কি কাজে হাত দিয়েছি। তো এখন রাত 2টো বাজে আর কি। তো কাজ প্রায় শেষ আমার।